আপনারা তো সবাই জানেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড গ্রিন রাখতে হয়। অর্থাৎ আমরা যদি ভিডিওটি গ্রিন স্ক্রিনে শ্যুট করি তাহলে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এই কথাটি কি ঠিক না? এখন থেকে আপনারা গ্রিন স্ক্রিন ছাড়াই আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, ফ্রিতেই চেঞ্জ করতে পারবেন। তার জন্য কোনো কম্পিউটার ল্যাপটপ প্রয়োজন পড়বে না। আপনাদের হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমেই আপনারা চেঞ্জ করতে পারবেন। কাজটি কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি যখন কোনো ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কীভাবে আপনারা ফ্রিতে গ্রিন স্ক্রিন ছাড়াই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আপনারা প্রথমে মোবাইলের প্লে স্টোরটি ওপেন করবেন, তারপর সার্চ বারে সার্চ করবেন স্প্রিং, SPRING, স্প্রিং ভিডিও এডিটর, এই লেখাটি লিখে সার্চ করে দেবেন। আপনারা এই স্প্রিং ভিডিও এডিটর অ্যান্ড মেকার এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে নিয়েছি, তাই ওপেন করতেছি। অ্যাপসটি ওপেন হওয়ার পর উপরে একটা অপশন পাবেন ক্রিয়েট নিউ, এই ক্রিয়েট নিউ অপশনের উপরে ক্লিক করে দেবেন। আপনাদের ফোনের গ্যালারিতে যদি আগের থেকে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে অলের উপরে ক্লিক করে আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নেবেন। আমার কাছে আপাতত কোনো ব্যাকগ্রাউন্ড নেই, তাই আমি পিক্সেল বেদ থেকে যে ফ্রিতে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। আমি পিক্সেলের উপর ক্লিক করে ফ্রি ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে নিচ্ছি। আপনার যদি এই সমস্ত ব্যাকগ্রাউন্ডগুলি পছন্দ না হয় তাহলে উপরে সার্চ বারে আছে, সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন। আমি সার্চ করতেছি ওয়াল ব্যাকগ্রাউন্ড। আমি একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিচ্ছি। আমি এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি লোডিং হয়ে গেল। তারপর উপরে যে দেখতে পাচ্ছেন 4:3, এই 4:3 উপরে ক্লিক করে দেবেন। আপনাদের পছন্দ মতো আপনারা ভিডিও সাইজ সিলেক্ট করে নেবেন। আমি ইউটিউবের ভিডিও সাইজটি সিলেক্ট করে নিচ্ছি 16:9, এই রেশিওটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর আপনারা নিচে ওভারলে নামে একটি অপশন পাবেন, এই ওভারলে অপশনটির উপরে ক্লিক করে দেবেন। আপনারা যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ভিডিওটিকে সিলেক্ট নেওয়ার জন্য উপরে অল নামে একটি অপশন পাবেন, এই অলের উপরে ক্লিক করে ভিডিওটি সিলেক্ট করে নেবেন। অর্থাৎ যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড আপনারা রিমুভ করতে চাচ্ছেন। আমি একটি ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর উপরে ক্রসের উপরে ক্লিক করে দেবেন। আপনারা ভিডিওটিকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার ভিডিওটি অ্যাডজাস্ট করে নিচ্ছি। ভিডিওটি অ্যাডজাস্ট করে নেওয়ার পর নিচের অপশনগুলো স্লাইড করবেন। স্লাইড করার পর এখানে একটা অপশন পাবেন ক্রোমা কি। ক্রোমা কির কাজ হচ্ছে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ড যদি গ্রিন থাকে তাহলে ক্রোমা কি দিয়ে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। যেহেতু আমার ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড গ্রিন নেই, তাই আমি ক্রোমা কি দিয়ে ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো না। ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে একটা অপশন পাবো ম্যাজিক রিমুভার। এই ম্যাজিক রিমুভারের উপরে ক্লিক করলেই যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আমি ম্যাজিক রিমুভারের উপরে ক্লিক করে দিচ্ছি। আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে, তার জন্য কিছুক্ষণ টাইম লাগবে। এটি 100% পর্যন্ত হবে। 100% হয়ে গেল, ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। আপনারা দেখলেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ হয়ে গেল। আমি ভিডিওটি আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি। এখন ভিডিওটি এক্সপোর্ট করে নেওয়ার জন্য উপরে অ্যারোতে ক্লিক করবেন, রেজোলিউশন সিলেক্ট করে নেবেন। আমি 1080p রেজোলিউশন সিলেক্ট করে নিলাম। ভিডিওটির ওয়াটারমার্ক থাকবে, ওয়াটারমার্কটি রিমুভ করার জন্য নিচে একটা অপশন পাবেন রিমুভ আউটরো, এটাকে এনেবল করে দেবেন। আমি এনেবল করে দিচ্ছি। তারপর নিচে আরেকটা অপশন আছে সেভ অ্যাজ ভিডিও। সেভ অ্যাজ ভিডিওর উপর ক্লিক করলেই একটা অ্যাড আসবে, অ্যাডটি 15 সেকেন্ডের অ্যাড। সেই অ্যাডটি দেখলেই আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।